আপনাদের ভাইয়া কি করতেছে চলেন দেখি। আজকে ওর মন চাইছে গরুর চামড়া খাবে। চামড়া কিভাবে রান্না করি অবশ্যই দেখাবো, চলেন। এই যে দেখেন আডুর কাপড় চাপড় দিয়ে মশলা বাটতেছে। ওই হচ্ছে এই যে গরুর চামড়া খাবে। এই যে দেখছেন বাড়ির থেকে নিয়ে আসছি, আর কিভাবে পরিষ্কার করছি সেটাও দেখাবো। হ্যাঁ, প্রথম ইয়েতে এই যে দেখেন চামড়াগুলো অনেক সুন্দর পরিষ্কার করা হয়েছে, একবার কেটে কেটে বের করছি, বুঝছেন, একটু লম্ব নাই। এই যে, আর চামড়া যে এরকম মোটা হয় আমি কল্পনা করিনি। কেন এই যে এটা হচ্ছে সিদ্ধ করার পরে এরকম মোটা হয়ে গেছে, এত মোটা হয়েছে, দেখেন কত মোটা এটা। আর এই যে এটা মাথার চামড়া। ভিডিও দেখতে দেখতে হঠাৎ করে মনে পড়লো যে খাইলে এখন 9:30 9টা বাজে। 9টা বাজে এখন। কেউ ওই নিজে ফ্রিজ থেকে বের করে বলতেছে যে তুমি কিছু করা লাগবে না, আমি করি, তুমি দেখো খালি। তো এই যে কত কষ্ট করা লাগে। হ্যাঁ, আর স্বামী মশলা বাইটে তরকারি রান্না খাওয়াবো, এটা তো ভাগ্যের ব্যাপার। তো এটা আমার ভাগ্য, রাজকপাল আমি। তো এই যে আপনাদের ভাইয়া মশলা বাটতেছে, হেল্প করতেছি আর কি, একটু হেল্প করতেছে, হেল্প ইন হ্যান্ড। এই যে স্বামী স্ত্রী এরকম মিল থাকা ভালো। দেখছেন মশলা বাটতেছে, বাটতে পারে মাশাআল্লাহ, সুন্দর বাটতে পারে। তো চলেন এটাকে প্রসেসিং করি। এটা কাইটে কেটে ছোটো ছোটো বুড়ির মতো করে এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করব। এই যে অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে, দেখছেন, এই যে দেখছেন একটু ইয়েও নাই। আমি এটাকে কাইটে কেটে নিছি, এই যে দেখছেন কেটে কেটে নেওয়া হয়েছে। আর আমার তোহা খাবে না, বলতেছে যে এটা কিভাবে খায়, সম্ভব না, এটা আমি খাবো না। তো তোহা খাবে না কখনোই। এটা হচ্ছে আমি আর আপনার ভাই খাবো, আমার বড় ছেলেও না খাইতে পারে। তো চলেন এটাকে প্রসেসিং করব। হ্যাঁ, এখন কই উঠাবা? এই যে এটা তো উঠাও নাও। এই যে এই কি চামড়াটা রান্না করব এখন। এই যে দেখেন চামড়াটা সিদ্ধ করে এরকম হয়েছে, বুড়ির মতো ছোটো হয়ে গেছে, দেখছেন। এটা একটা নরম কসকসে হয়েছে, খাওয়ার পরে বোঝা যাবে। এই জীবনে প্রথম খাবো আল্লাহ। তো চলেন রান্না করি। এখানে হচ্ছে সব ধরনের মশলা বাইটে নিয়েছি, শুকনা মরিচ সহ। এটা দিয়ে দিলাম। এটাকে এখন কষাই নেব। এখানে হচ্ছে আদা রসুন বাটা, তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া এগুলো বাইটে দিচ্ছে, শুকনা মরিচ আর গরম মশলা বাইটে দিচ্ছে। আনাম দিয়ে নেই যেহেতু চামড়া, তো এই কারণে ভাবছি যে কালারটা সুন্দর আসবে, তো এইগুলো বাইটেই দেব। এই যে কিছু গোটা ইয়া দিয়ে দিব, জানি এটাকে বলে এই রসুন কিছু রসুন দিয়ে দিলাম। রসুনটা দিলে কি হবে, কামড়ে পড়বে না, মজা লাগবে। মাংস কষানো মশলা কষানো হয়ে গেছে। এখন চামড়াটা দিয়ে দেব। এই যে চামড়াটা দিয়ে দিব, বিসমিল্লাহ। আর সঙ্গে কিছু তেল দিছি, বুঝছেন। তেল দেওয়ার কারণে কি, এই চামড়াটা তো কোনো তেল থাকে না, তাই আমি এক্সট্রা যে চর্বি আছে সেটা দিয়ে দিছি। এই যে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। এই যে পানিটা দিয়ে দিলাম। এই যে খাওয়া শেষ, ওই দেখেন কেমনে খায়।
ওই খাইলো ওইগুলা, তুমি তেলগুলা বাইসে খাও না, এই দিয়ে আমি ভাত খাইছি, আমি এটি খাই নাই বেশি। এই তোরা এগুলো কি খায়? এই তুহার এইগুলা এমন করতে করতে না আমার ইয়ে লাগছে। ই আল্লাহ হাফেজ। ব্লা ব্লা